বুঝতে পারছিস? এই স্কুলে প্রথমে কজন ছাত্র ছিল? তাহলে মহিলা হতে একজন শুনছেন? তার মধ্যে 6 জন ছাত্র ছিল তো এই স্কুলে প্রথম যখন হয়েছিল। আচ্ছা হিস্ট্রিটা একটু শুনি চল আমাদের স্কুলে একটু আমি একটু কষ্টটা আছে এটা আমাদের বাচ্চাদেরকে শুনে দিই আমরা এই সুযোগ পাবো না এটা আমরা বাচ্চা শুনে নিই। তুমি আমাদের এখন স্কুলের প্রেসিডেন্ট ব্যক্তি যারা স্কুল পরিচালনা করা মূল ব্যক্তি স্কুলের ছাত্র স্কুলের শিক্ষক ছিলেন এবং পরবর্তীকালে স্কুলের প্রধান ছিলেন। এখানে নাম দেখি ওনার দুবার লেখা আছে, তাহলে এই স্কুলের সাথে ওনার যোগাযোগটা অনেক বেশি। ওনার কাছে শুনে নিয়ে আসবে শুনবো তো? আপনারা কিন্তু ওই কথা বলেছেন কে শুনতে যাচ্ছে না আগে বলতে কে শুনতে যাচ্ছে? আচ্ছা ঠিক আছে তাহলে আমরা দিই। সবাইকে শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে প্রথম জীবনের প্রিয় কথা আমি তুলে ধরছি। এই স্কুল প্রথম শুরু হয় 1967 সালে। এটার গোড়াপত্তন 1967 সালে, কিন্তু সরকারিভাবে এটা স্বীকৃতি পায় 1968 সালে। এই জন্য আমরা 1968 সালটাকে স্কুলের প্রতিষ্ঠা দিবস হিসাবে মানি। সে যাই হোক, স্কুল যখন প্রথম শুরু হয় তখন এখানে শুধু মাঠ, আজকে যে স্কুলের চেহারা, আজকে যে স্কুলের পরিবেশ, এই পরিবেশটা তখন এখানে আলো ছিল না, এখানে ছিল একটা ফাঁকা মাঠ। সেই মাঠটাতে এখন এই যে মনিকা দাঁড়িয়ে আমরা যেখানে বসে আছি সেই জায়গাটাকে মাত্র 3টি ঘর তৈরি করা হয়েছিল। সে ঘরগুলো ছিল খোলা নিশ্চয় উঠিস মাটির দেওয়াল আর কাঠ বাঁশ দিয়ে উপরে টালি নয়, সেটা খোলা করে যেটাকে আমাদের দেহাতি ভাষায় খাপড়া করে বুঝেছিস, যেদিকে চাল ছাওয়া হয়ে তখন বাড়িতে দেখা যায় না। সেই রকম পরিকাঠামো দিয়ে প্রথমে স্কুল তৈরি হয়। এই 3টা রুম দিয়ে তার মধ্যে একটা রুমকে স্কুল করা হয়েছিল, বাকিগুলোতে ক্লাস ছিল। তখন ছাত্র সংখ্যা ছিল খুবই কম। আনুমানিক তখন মোটামুটি 100 থেকে 150 মানে সব 5 থেকে 10 পর্যন্ত মিলে নিয়ে তখন বেশি 150 বেশি ছাত্র সংখ্যা ছিল। সে যাই হোক, তখন ছাত্র সংখ্যা খুবই কম ছিল এবং এই স্কুলে যখন প্রথম শুরু হয় তার ক্লাস প্রথম শুরু হয়েছিল সামনে যে প্রাইমারি স্কুলটা দেখছিস না আছে পাশে এখানে ঘরের অভাবে প্রথম ক্লাস শুরু হয়েছিল সেই স্কুলে। আমরা প্রথম আমার সাথে আরো এখানের বেশ কয়েকজন ছিল আমার গ্রুপে। আমরা প্রথম এখানে ছাত্র সংখ্যা ছিলাম স্কুলের 6 জন ক্লাস 5। তার মধ্যে আমি একজন নাম নিশ্চয় শুনে থাকবি, উপর নাম থেকে ছিল পবন মাহাতো, আপনারা নিশ্চয় শুনে থাকবি, যিনি ছিলেন গভর্নমেন্ট স্কুলের হেডমাস্টার। তারপরে চিত্তবাবু নামটা নিশ্চয় শুনে থাকি, মণিপুরে যাদবের নামটা অনেকে শুনে থাকি, অনেকে নাম শুনতে পারে। মণিপুরে যাদব ছিল, মণিপুরে আরেকজন ছিল হায়দ্রাবাদ মাহাতো এবং আমি ছিলাম। আর ছিল আমাদের গ্রামের একটি গার্লস স্টুডেন্ট। এই 5 জন ছিলাম আমরা প্রথম এই স্কুলের স্টুডেন্ট, সেটা ক্লাস 5 থেকে। বাকি বিভিন্ন স্কুল থেকে তখন সেই দিকের মধ্যে ছেলেকে ধরে নিয়ে ভর্তি করা হতো। তখন তার এইভাবে ভর্তির ব্যবস্থা ছিল না যে মাসের শেষে বা মাসের শেষে প্রথম বছরের শুরুতে ভর্তি করা হবে। অনেকগুলো তখন জয়পুর স্কুলে এলো, সেই জয়পুর স্কুলের ছেলেকে তখন হেডমাস্টার যিনি ছিলেন পড়ে দেখতে পাবি প্রথমেই যে নামটা লেখা আছে, উনি রাস্তাঘাটে ডেকে নিয়ে আমাদের এখানে লোকে যে 2 জন টিচার ছিলেন তারা রাস্তাঘাটে ডেকে নিয়ে ছেলেটাকে এখানে ভর্তি করা।
সরকার অনুমোদন পেল, তখন মাস্টারদের বেতন শুরু হইল। সেটা যাই হোক, প্রথম যে আমরা ছজন ছিলাম, আমরা প্রথম এই স্কুল থেকে আমরা 10 ক্লাস পর্যন্ত পড়া অবধি স্কুল মঞ্জুর পাই নাই। দশম শ্রেণী মঞ্জুর পেল এখানে জানুয়ারি মাসে, সেটা 1974 সালে। তার আগে নভেম্বর ডিসেম্বর মাসে টেস্ট হয়, তখন টেস্টের ব্যবস্থা ছিল, এখনো আছে। সেই টেস্ট পরীক্ষা আমরা দিয়েছিলাম যে এই ঝাইদারের জুনিয়র স্কুল হাসপাতাল যেটা আছে, সেখানে আমরা প্রথম এই স্কুলের মানে ওই স্কুলের নামে ঝাইদার স্কুলের নামে টেস্ট পরীক্ষা দিয়েছিলাম। ওইখানে টেস্ট পরীক্ষা দিয়ে আসার পরে জানুয়ারিতে যখন এখানে এডমিশন পাইল, এখানে মঞ্জুরিটা পাইল দশম শ্রেণী, তখন এই স্কুলের নামে আমরা দিলাম প্রথম পরীক্ষা। সেই 6 জন পরীক্ষার্থীর মধ্যে আমরা পাস করলাম 5 জন। আমাদের গ্রামের যে গার্লস স্টুডেন্টরা ছিল সে বাদ দিয়ে বাকি আমরা প্রথম পাস করেছিলাম এই স্কুলে। সুতরাং এই স্কুলের প্রথম থেকে যে শুরুটা, সেটা নিজের হাতে বহন করে নিয়ে স্কুলটা যে বর্ণনা করছি, তার বাইরে একটা ছিল পিঠের ভাটা। তখন তার এরকম চিনি ভাটা ছিল না, তখন ছিল সব মান তৈরি করে নিয়ে আর ভাটা করে ওইখান থেকে আমরা গোটা মাঠটা লাইন দিয়ে নিয়ে ওইখান থেকে একটু ড্রাইভ নিয়ে এখানে আমরা এই গ্রাউন্ডটা তৈরি করেছিলাম, তখন যে ঘরটা তৈরি হয়েছে। এইভাবে প্রথম শুরু হয় এই স্কুল থেকে। আজকে যে স্কুলটা শুরু হয়েছে, সেই স্কুলটা তখন থেকে এখন অনেক টিচার এসেছেন, অনেক টিচার বেরিয়ে গেছেন, অনেক টিচার এখনো আছেন। সুতরাং তখনের যে পরিবেশ, এখনের পরিবেশ তার থেকে অনেক আলাদা, এখন অনেক উন্নত হয়েছে। আমি আশা করি ভবিষ্যতে যাতে আরো উন্নত হয়, সেই আশাটাকে নিয়ে আমি বিশেষ কিছু না বলিনি।